তোমার সাথে বাড়িতে যাচ্ছি, তবে যাওয়ার আগে মাগো ওই দু চোখের জল ফেলে আমাদেরকে কষ্ট দিও না মা। ওরে বাবা, তুমি যদি এইভাবে কান্না করো মা, তাহলে আমাদেরকে যেতে মন চাবে না। তাই তো বলছি, ওরে বাবা, আমাদেরকে শুধু আশীর্বাদ করো মা। আমি কেমন করে থাকবো? মাগো তুমি কেঁদো না, বাবা তুমি কেঁদো না। মাগো তুমি अरे बाबा बाबा তোরা রে ভাবি এভাবে কেঁদে কেঁদে আর তোর মাকে আকুল করে তুলিস না বাবা।
তুমি আর কেঁদো না। তুমি তুমি তোমার মুখের পানে করে দাও। ওরে মালিক, বাবা তোদের চোখের জল যে আমরা আর সইতে পারছি না মালিক। যাবার বেলা এভাবে কেঁদে কেঁদে যদি চোখের জলে শুধু ভাসিয়ে দিই, তাহলে মাকে ঘরে রাখবো।
লোকাই যে বড় হয়ে গেল, কোথায় যে গেল? আমার লোকাইকে তো খুঁজেই পাচ্ছি না। আপনারা কি কেউ দেখেছেন লোকাইকে? এই, লোকাইকে দেখেছো? জন্টুদা, লোকাইকে তো দেখি না। কোথায় গেল লোকাই? বাবা লোকাই! ওই তো মা আমাদেরকে ডাকছে। খুঁজতে খুঁজতে মা তো আমাকে আমি ডাকছে। অস্থির হয়ে গেলাম। আমি তো বলছি আর বিলম্ব না করে চলো না মায়ের কাছে চলে যাই। তাড়াতাড়ি না যাই। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, চলো। হাই গো, চলো, চলো, চলে এসেছি। আমরা তাড়াতাড়ি আই হচ্ছে সুইচ বন্ধ আছে ওটা। কোথায় গিয়েছিলে বাবা? তোমাকে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেলাম। আমি দাদার সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম মা। ও তাই? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আসতে হয়। এত দেরি করে এসেছো, জানো না তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তা তো জানি, কিন্তু মা জন্টুদা একটি কথা বলতে চাই, বলবো? জন্টু, হ্যাঁ, কি কথা? এই, আমি যে তোকে কথা শিখিয়ে দিয়েছি মনে আছে? ওই যে এই কথা হ্যাঁ, আর মনে আছে আমার। ঠিক আছে, মাকে বুঝিয়ে সুন্দর করে বলবি। যা। এই যে তোমার না আমি কাপুরুষ না, আমি হলাম সিংহ। দেখো এই, কি হয়েছে? এই, দাদা বলেছিস এটা মা নাকি ছেলে আর কি? চোখে কি হয়েছে? না
মা রাগের চোটে নীল হয়েছে। আমি বলছি মা আমি গেছি ধমক দিয়েছে, আমি ধর তাহলে ভয় পাইছি, তাই আচ্ছা বলছিস মনে থাকে না। এই, মনে নেই? ঠিক আছে আরেকবার সুযোগ দিয়েছি, আমার সুযোগ দিন। এবার যেন মনে থাকে। এবার নিশ্চিত মনে থাকতো। মা মা ওই কি বলার জন্য তোমার বারে কথা বলছিস? কি বলবি বল? আস্তে কথা তো মাইসি হুঙ্গো না। আস্তে কথা আসে না। তোরা যে দুষ্টামি করস আমার আর সহ্য হয় না। আরে হুনো মা কি কই আমি হুনো আগো দাদা না, দাদা কয় কি কয় যে এই তারিখে তো তেল কাকেরি এলকা থাকা হইতাছি না, দাদা বিয়া করবো। কি এই চুপ কথা কর। তোর দাদা বলছে? এবার তো বলেছিস তাই না? অন্য গেলে খালি মন থাকে না। তোর আর বলতে হবে না, আমার কথা আমি বলছি। যা রান্নাটা কোন দেখুন কি কয়। মা মা বলো খোকা। জন্ডুদা কি বলতে চাচ্ছি জানো? না বাবা আমি তো জানি না। কিছু বলবে না তো? না বলো। ঠিক আছে, জন্ডুদা বলতে চাচ্ছে সে আমাকে নিয়ে শানেবান্দার ঘাটে বড়শিতে মাছ ধরতে যাবে। মা এই কথা মনে আছে না? কোথায় যাওয়া যাবে না? কেন মা? না ওই শালবান্দার ঘাটে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। জন্ডুদা এইভাবে বললে মা আমাদেরকে যেতে দিব না। তাই তো বলছি মার মনটা একটু জয় করে তারপর আমরা সেই শানেবান্দার ঘাটে যাবো। ঠিক আছে শোনো, তুমি বালা গান জানো? মা? বলছি তো যাবো আর আসবো। না কিছুতেই তোমাকে যেতে দেওয়া হবে না। হাই গো বিদায় করবি দাইতে বাবা মাগো বিদায় দেওয়া মানে মা বলছি তো যাবো আর আসবো। আমি বলছি বল বাবা। আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। ঠিক আছে এত করে বলছি যখন তবে যা, কিন্তু দেরি করবি না কিন্তু। ঠিক আছে। তাড়াতাড়ি এসে বলবি। বাবা প্রাসাদে আসার আগে আমি চলে আসবো, তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাবো। ঠিক আছে বাবা, তোর বাবা আসার আগে কিন্তু চলে আসি। ঠিক আছে আমি তাই করবো। ঠিক আছে চন্ডুদা, বাবা, যা। মা কিন্তু আমাকে বিদায় দিয়েছি। হ্যাঁ জান গিয়া। তুই মাকে সুন্দর করে বুঝিয়ে চালু করে চলে আসবি। আচ্ছা না জান মা গিয়া। বিদায়। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস বাবা। মা আবার কি হলো? আমি যাই না, তুই এখনো যাসনি? আমি আন্নে তুই যাবার মন চাই। ও তাই
ঠান্ডা ওকে ঠান্ডা হয় তাই তোরা গরম থাকোস, আর যদি গরম থাক তাহলে তো তোদের খুঁজেই পাওয়া যেত না। মা এরা কথা কই আচ্ছা বল। আনে এবার হাত শুন কেসকে ঠিক আছে, সেই কথা কি তোকে কইবা দিব? কি ব্যাপারে দেখছুন ভাই মাইসের মা আমার আম্মা যা, মা, যা এখান থেকে। এই যে আমি আহুন এরা কথা কই আনে হাই হাই রি তুলে হেলি না মনে হয় না মরিলা মানুষ দেখে নাই জীবন কিবা করে কিল কিল করে আসছে দেখছ মা আবার কি হলো? মাইসের কতগুলো বাবা আমার একটা আম্মা আমার যদি মেলারি বাবা থাকতো তাহলে আমি বেশি বেশি মজা খাইতাম ঠিক আছে, তোমার আব্বা ডাকার শখ, তাইলে দেখো কাউরে তোমার আব্বা পছন্দ হয় নাকি, তাহলে ডাকো। হাই হাই রি পূজা তো সমাজ তো ভালা খে পান খাইয়া দাঁত নাল বানাইতেছে কয়েকটি আমি আছি হাই রি আপনারা মনে করছেন না গো মা রান্না ঠান বিয়া দিমু মা নো বাবা, এমনিতে এটি বাপ তার খাইছে, তুই যদি বাপ কবার দেন তোর দাঁত ব্যক্তি ভেঙে দেবো। চল আমরা যাই গে। মা আমি চিন্তা ভাবনা কইরা দেখছি আমার দাঁত ভাঙে ভাঙুকা মনে করো যে আর একটা কথা আছে খুব না আচ্ছা নো বাবা, এদের থাকুন দেবো না, অনেক বাপ খারা গেছে। তার কোনো খবরই নেই। বেহুলা, মা বেহুলা, সখী বলো দিদি, আমি জান মনে হয় আমাদেরকে ডাকছি, চল না আমরা বিজানের কাছে যাই। সাথে আয়, চলো। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারি না। মা বেহুলা, হাই গো চলো চলো গানে রাখো সখী গানে যাই গানের কাছে। বেহুলা,
গেছি। কিন্তু কেন? তার আগে বলো কোথায় গিয়েছিলে? আমি আমি তোমার সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ। সারা দিকে ঘুরলে চলবে? তাহলে কি করব? তোমার কি খানা খেতে হবে না? আমি জান হ্যাঁ বলো। আমি খাবার খাবো, কিন্তু তার আগে তোমাকে একটি কথা বলবো। কি কথা? রাগ করবে না তো? না বলো। সখী বলো দিদি, আমার প্রচুর ভয় লাগছে। তুই গরম গিয়ে বল না। আচ্ছা আমি গিয়ে বলছি। আমি জান। হ্যাঁ বলো। আপনাকে আজকে একটা কথা বলবো, শুনেন। বল। আমরা সখীকে নিয়ে স্নান করতে যাব। আম্মু আমাদেরকে বিদায় দিন না, দিন না মা, দিন না। কিরে সখী? দিদি বলো না, আমার চটকা মারছে, তাই তোদেরকে দিয়ে কোনো কাজই হয় না। আমি করো। আচ্ছা আমি যা। হ্যাঁ বলো। যেতে দাও। কোথায়? আমি আমাদেরকে নিয়ে ওই সানুবান্ধা ঘাটে যাবো চান করিতে। না না আমার বেহুলা, তুমি অনেক বড় হয়ে গেছো। তাতে কি হয়েছে? সানমাতার ঘাটে গেলে লোকে মন্দ বলবে। সখী বলো দিদি, বুঝতে পেরেছি। এভাবে আমি জান বিদায় দিবে না, আমাদেরকে একটু বুদ্ধি বের করতে হবে। তাহলে আমরা আমি জানকে গান গিয়ে মনটা আনন্দ করে নেই, তাহলে হবে না? ঠিক আছে আমি জান। বলো। তুমি যেতে দেবে না তো? কখনো না। দেবে না তো? বলছি তো দেবো না, দেবো না, দেবো না। হাই গো বিদায় দে, বিদায় দে আমার ভাগো, বিদায় দে বিদায় দেবে? ঠিক আছে, তুমি মায়ের মন কিভাবে জয় করতে হয় তা তুমি করেছো। তোমার সাথে আর কে যাবে? আমার সাথে? হ্যাঁ। কেন? আমার সাথে আমার প্রাণের সখী যাবে। সখী যাবে? আর পঞ্চদাসীরাও যাবে। যাবে? হ্যাঁ। শোনো মা সখী, বলো মা। আমার মা বেহুলা সাঁতার জানে না, ওকে কখনো কবিতলে নামতে দিও না। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করেন না,
আমি সখীকে নিয়ে ঠিক যাব, আবার ঠিকভাবে আসবো। আর কি তো শোনা ভাই ভালো বলো না। এই পূবের বেলা পরিশ্রমে যাওয়ার আগে বাসাতে ফিরে আসবো। ঠিক আছে, ঠিক আছে। আমি যাই। আরেকটি কথা, কি কথা? ঠাম্মি যে তোমাকে কলসিখানা দিয়েছিল সেটা দাও না। কি বললি? কলসিখানা দাও না। কখনো না। কিন্তু কেন? ওটা তোমার সামনে হাতের কলসি, অনেক পুরনো, তুমি ভেঙে ফেলবে। বলছি তো ভাঙবো না, দাও না। দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার একটা শর্ত আছে। বলো না। আমি যেমন কলসি দেব তেমন কলসি ফিরে আনবে। ঠিক আছে, আর আসার পথে এক কলস জল ভরে আনবে। ঠিক আছে, ওই জলটা কিন্তু আমি রান্না করবো। ঠিক আছে, এবার তুমি যাও। ঠিক আছে। সখী, বলো দিদি, অনেক কষ্ট করে আমি জানের কাছ থেকে বিদায় নিয়েছি। এবার যাও, বাসা থেকে কলসিখানা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সখী, বলো দিদি। আমার যেন কিরকম নাচতে ইচ্ছে করছে রে। আচ্ছা চলো, আমরা সেই সানবন্দর ঘাটে চলে যাই। কিন্তু এত সহজে তো আমরা যাবো না। আমরা জলের ঘাটে যেভাবে যাব সেভাবেই যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি।